নিজে না কেঁদে তাকে কাঁদাও। শ্রীকৃষ্ণের অমূল্য বাণী, শ্রীকৃষ্ণ বাণী। নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন যতটুকু তার জল প্রয়োজন এই ধরিত্রী থেকে ততটুকু জল নেয়? মানুষের জীবন থাকলে এতে সমস্যাও আসবে, সংকটও আসবে, বিপদও আসবে। উঁচুতে উঠতে চায় সংসারের সকলেই, কেউ নত হতে চায় না। আমার অত্যন্ত প্রিয় হলো সঙ্গীত, আমার মনের শান্তি, আমার বাঁশির সুর এবং ভালোবাসার প্রতীক। কোন বৃক্ষকে কখনো দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকু জল নেয় যতটুকু তার প্রয়োজন? কোন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকু খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে পেয়েছে বস্তু, ধন, খাবার, শক্তি। প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তার কম মনে হয়। এবার কেন এরকম ঠিক হয়? এর পেছনের কারণ কি? কারণ হল লোভ। লোভের আগুন এমন, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে বাধা দিচ্ছেন এই লোভের আগুন, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতি বোধ, পরিমিতি বোধের চিন্তা। নিজেকে শুধু একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ওজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয়? একটা বৃক্ষের কাছে যতটা জল, যতটা প্রাণীর কাছে ভোজন, এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেখানেই সেই ভাবনা ত্যাগ করুন। সেটাই হলো লোভ। ঠিক এইভাবে প্রয়োজনীয়তা চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সব সময় সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। মানুষের জীবন থাকলে সংকটও আসবে, বিপদও আসবে, অনেক সমস্যাও আসবে। এমন সময় কখনো কখনো আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেয়, সংকট থেকে আমাদের মুক্ত করেও দেন। কিন্তু যখনই সময় বদলে যায়, সুখের সময় আমাদের জীবনে আসে, আমাদের মনে তখন একটা অহংবোধ জেগে ওঠে। মনে হয় উপকার আবার কি? সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি? উনি ওনার কর্তব্য করেছিলেন, সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন, আমরা তো সেই অর্থ ফিরিয়ে দিয়েছি। উপকার কিসের? অনুচিত এই ভাবনা। কোন ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে? কেউ যখন করেনি, আপনার সব থেকে বেশি যখন প্রয়োজন ছিল, সেই সাহায্য অমূল্য, সেটা উপকারীও বটে। কেউ যদি উপকার করে তাহলে বিনম্র চিত্তে আজীবন ভালোবেসে তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। সত্যি কথা বলতে উপকার করার মতো ব্যক্তি এই সংসারে খুব কম রয়েছেন, আর উপকারীর কথা মনে রাখেন কৃতজ্ঞ ব্যক্তি আরো কম। সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। উঁচুতে উঠতে চায় সংসারে সকলেই, কেউ চায় না নত হতে। সবাই এটা ভাবে যে নত হওয়া মানে তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ। তারা মনে করে আমরা নত হলে সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের অপমান হবে শৌর্য এবং ব্যক্তিত্বের। কিন্তু এটা সত্যি কি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি? সম্মানহানি হওয়া? কখনই না। আপনি আপনার নিজের জীবনেই দেখে নিন, আপনার কোন অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে কিভাবে তোলেন? আপনাকে নত হতেই হবে সেই বস্তুকে তোলার জন্য। আপনি কিভাবে বড়দের আশীর্বাদ লাভ করেন? আপনি নত হয়েই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি নিশ্চয়ই দেখেন যে সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে পড়ে আছে কিনা কাটা। কিভাবে দেখবেন? আপনাকে মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, যা কোনভাবে সম্মান হানি নয়। পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে আপনি নত হতে শিখে গেছে লাভ করতে পারবেন জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য নত হতে শিখুন প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে। এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন অহংকারে পরিণত না হয়, এই বিষয়ে অবশ্যই নজর রাখারেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। সঙ্গীত আমার অত্যন্ত প্রিয়, আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। সূর্যের মতো তেজস্বী, প্রকাশময়, যশস্বী। সূর্যের এতটাই তেজ থাকে সে সামনে নত হয়ে থাকে, সেই কারণে সূর্যকে যশোদানের গ্রহও বলা হয়। আমরা সবাই হতে চাই সূর্যের মতো উজ্জ্বল। সূর্যকে তার জন্য প্রত্যেক দিন জ্বলতে হয়। এই সংসারে প্রবৃত্তি
পবিত্রতা, শুভভাব নিয়ে আসার জন্য, প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেকদিন অস্তও যেতে হয়, আবার উদিত হতেও হয়, জ্বলতে হয় প্রত্যেকদিন। আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান, সেই রকম উজ্জ্বল তেজস্বী হতে চান, তাহলে সূর্যের মতো জ্বলতে হবে, অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।